হ্যালো বন্ধুরা, আমি গৌরব স্যার। আজকে আমাদের যেটা শেখার সেটা হচ্ছে আমরা সকলেই তো কোডিং ডিকোডিং কিছুটা হলেও শিখেছি। কোডিং ডিকোডিং এর মধ্যে একটা বিরাট অংশ জুড়ে থাকে হচ্ছে ডেসিফারিং কোড। ডেসিফারিং কোড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ডেসিফারিং কোড থেকে জেনারেলি প্রচুর প্রশ্ন এসে থাকে। ডেসিফারিং মেসেজ কোডিং যেটাকে বলা হয়, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডকে একটা পার্টিকুলার মিনিংলেস ওয়ার্ড দিয়ে অথবা শব্দবন্ধ দিয়ে রিপ্লেস করা হয় এবং সেটা বেসিক্যালি আমাদের এলিমিনেটিং পদ্ধতিতে খুঁজে বার করতে হয়। এখানে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে এলিমিনেশন। আমাদের সামনে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা বেসিক্যালি আইবিপিএস ক্লার্কে 2013 সালে এসেছিল এবং এই প্রবলেমটা দেখলে আমরা বুঝতে পারবো খুব চেনা ধরনের একটা প্রবলেম। এই ধরনের প্রবলেমে যেটা হয়, কয়েকটা মিনিংফুল ওয়ার্ড সেগুলোকে কোড করা হয় কয়েকটা মিনিংলেস শব্দবন্ধ দিয়ে বা ওয়ার্ড ফ্রেজ দিয়ে। নাও খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এলিমিনেশন করব কতটা সেফলি এলিমিনেশন করা যায়। এলিমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। আমরা যদি ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে ভেরি লার্জ রিস্ক অ্যাসোসিয়েটেড সেটাকে কোড করা হয়েছে নু টা রো গি দিয়ে। রিস্ক ইজ ভেরি লো কোড করা হয়েছে জি সে নু মি দিয়ে। ইজ দ্যাট অলসো অ্যাসোসিয়েটেড কোড করা হয়েছে টা মি পো ফু দিয়ে এবং ইনহেরেন্ট রিস্ক অলসো ড্যামেজিং কোড করা হয়েছে ফু নু ডি ইউ দিয়ে। এখন খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নটা কি আছে। প্রশ্নর ওপর ডিপেন্ড করে কিন্তু এখানে আমি 4টে করে অপশন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি অপশনগুলো দিইনি, জায়গা অভাব আছে বলে। যদি ফলো করা যায়, আমাদের প্রথম প্রশ্নটা আছে রিস্ক অলসো লার্জ। না, রিস্ক কোথায় কোথায় আছে? এখানে একটা রিস্ক দেখতে পাচ্ছি, এখানে একটা রিস্ক দেখতে পাচ্ছি। এবার যদি আমি দেখি প্রথমটার মধ্যে রিস্ক ছাড়া বাকি তিনটে ওয়ার্ড কি আছে? ভেরি লার্জ অ্যাসোসিয়েটেড, লাস্টেরটা কি আছে? ইনহেরেন্ট অলসো ড্যামেজিং। একমাত্র কমন ওয়ার্ড কি? রিস্ক। এবার যদি আমি এর কোড দুটোকে দেখি, নু টা রো গি এবং ফু নু ডি ইউ, তাহলে আমি দেখতে পাবো নু হচ্ছে একমাত্র কমন ওয়ার্ড। সো এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি যে রিস্ক ইজ নু। নু হচ্ছে রিস্ক। তার মানে 1 নম্বর পয়েন্ট পাওয়া গেল, নু হচ্ছে রিস্ক। ভেরি ইম্পর্টেন্ট। নাও সেম ভাবে আমরা কমন ফ্রেজ খোঁজার চেষ্টা করব। ধরা যাক রিস্ক অলসো লার্জ, আমাকে লার্জ খুঁজে বের করতে হবে। এখানে লার্জ কোথায় আছে? এখানে লার্জ আছে, কিন্তু আর কোনো অপশনের মধ্যে লার্জ নেই। সুতরাং লার্জ পেতে গেলে আমায় ভেরি এবং অ্যাসোসিয়েটেড দেখতে হবে। ধরা যাক আমি যদি প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে খোঁজ করি, ভেরি লার্জ রিস্ক অ্যাসোসিয়েটেড, রিস্ক ইজ ভেরি লো। রিস্ক আর ভেরি এই দুটো হচ্ছে কমন টার্ম। রিস্ক আর ভেরি এই দুটো হচ্ছে কমন টার্ম। নাও ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ আমরা রিস্ক বের করে ফেলেছি নু, এবং কোডগুলো যদি দেখি এখানে কমন হচ্ছে নু এবং জি। তার মানে নু যদি রিস্ক হয় আমরা বলতে পারি ভেরি উইল বি জি। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে পরের প্রশ্নটাই আছে ভেরির কোড কি। তার মানে এই প্রশ্নটার উত্তর আমরা এখান থেকেই বের করে ফেললাম, দ্যাট ইজ ভেরির কোড হচ্ছে জি। হয়ে গেল। নাও যদি ভেরি এবং রিস্ক বেরিয়ে যায়, লার্জ বের করতে হলে আমায় অ্যাসোসিয়েটেড খুঁজে বের করতে হবে। এবার 1 নম্বর এবং 3 নম্বরটার মধ্যে যদি আমি মিলিয়ে দেখি তাহলে আমি দেখব একটাই কমন ওয়ার্ড আছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড। এবং এই অ্যাসোসিয়েটেড তার কোড বের করার জন্য আমরা দেখব এখানে একটাই কমন কোড আছে, হুইচ ইজ টা। তার মানে অ্যাসোসিয়েটেড হচ্ছে টা। অ্যাসোসিয়েটেড উই ক্যান সে অ্যাজ টা। তাহলে অ্যাসোসিয়েটেড পেয়ে গেলাম, ভেরি পেয়ে গেলাম, রিস্ক পেয়ে গেলাম, পড়ে রইল লার্জ, আর এদিকে কোড পড়ে রইল রো। তার মানে আমরা বলতে পারি লার্জের কোড হচ্ছে রো, রো হচ্ছে লার্জের কোড। তার মানে রিস্ক পেয়ে গেছি, লার্জ পেয়ে গেছি। অলসোর কোড কি হবে? আমরা যদি 3 এবং 4 কে মিলিয়ে দেখি, ইজ দ্যাট অলসো অ্যাসোসিয়েটেড, ইনহেরেন্ট রিস্ক অলসো ড্যামেজিং। একমাত্র কমন ওয়ার্ড অলসো, এবং কোডের ক্ষেত্রে একমাত্র কমন কোড হচ্ছে ফু। তার মানে অলসো হচ্ছে ফু, অলসো হলো ফু। তার মানে আমরা 5টা ওয়ার্ডের কোড কিন্তু অলরেডি বের করে ফেলেছি। রিস্ক অলসো লার্জের কোড তার মানে হওয়া উচিত নু
ফু, রো। কিন্তু বন্ধুরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অনেক সময়ই অপশন এই অর্ডারে নাও থাকতে পারে, which is very important। তার কারণ হচ্ছে ভেরি লার্জ রিস্ক অ্যাসোসিয়েটেড যদি আমরা অর্ডার অনুযায়ী বসাই তাহলে কিন্তু তার মিনিংটা দাঁড়ায় জি, রো, নু এবং টা, কিন্তু সেভাবে কিন্তু নেই, এখানে আছে নু, টা, রো, জি। তার মানে সেম অর্ডারে থাকতে হবে এরকম কোনো মানে নেই। অনেক ক্ষেত্রেই কনফিউজ করে দেওয়ার জন্য অপশানের মধ্যে নু, ফু, রো নাও থাকতে পারে, তার বদলে দেখা গেল ফু, নু, রো আছে বা রো, নু, ফু আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই তিনটে কোড থাকলে আমরা সেটাকেই অ্যান্সার হিসেবে ধরে নেব, সেখানে আমাদের কনফিউজড হলে চলবে না। সুতরাং রিস্ক অলসো লার্জের অ্যান্সার পাওয়া গেল, কোড ফর ভেরির অ্যান্সার পাওয়া গেল, অ্যাসোসিয়েটেড এর কোডটা আমরা অলরেডি পেয়ে গেছি, অ্যাসোসিয়েটেড এর কোডটা। এবার পড়ে রইল দ্যাট ইজ লো। দ্যাট ইজ লো, ইজ এর কোড বের করতে গেলে আমরা জানি রিস্ক ইজ ভেরি লো এবং ইজ দ্যাট অলসো অ্যাসোসিয়েটেড, এই দুটোর মধ্যে কমন টার্ম বের করলেই আমরা দেখতে পাবো ইজ হয়ে দাঁড়াচ্ছে মি, ইজ হয়ে দাঁড়াচ্ছে মি, কারণ একমাত্র কমন টার্ম ইজ এবং একমাত্র কমন কোড মি। দ্যাট ইজ লো, দ্যাট কোথায় পাবো? দ্যাট আমরা পাবো ইজ দ্যাট অলসো অ্যাসোসিয়েটেড এর মধ্যে। অলসোর কোড আমরা জানি, অ্যাসোসিয়েটেড এর কোড আমরা জানি, ইসের কোড আমরা জানি। ইসের কোড হচ্ছে মি, অ্যাসোসিয়েটেড এর কোড হচ্ছে টা এবং অলসোর কোড হচ্ছে ফু। তার মানে পড়ে রইল পো, তার মানে দ্যাট এর কোড হচ্ছে পো, দ্যাট এর কোড হচ্ছে পো। সুতরাং পুরোটাই এলিমিনেশন মেথড, পুরোটাই এলিমিনেশন মেথড, এবং সেটা কত কুইক করতে পারছি সেটা হচ্ছে আমার কাছে প্রয়োজনীয়। এবার যদি লো এর কোড বের করি, রিস্কের কোড আমরা জানি নু, ভেরির কোড আমরা জানি, ভেরির কোড হচ্ছে জি, এবং ইজের কোড আমরা জানি মি। তার মানে পড়ে রইল এখানে 2 নম্বরটা আমরা যদি দেখি সে পড়ে আছে, তার মানে which is the code for low, তার মানে লো এর কোড হচ্ছে সে। সুতরাং দ্যাট ইজ লো বের করাও কোনো খুব একটা শক্ত হবে না। এবং ডি যদি আমরা দেখি, এখানটা আমরা দেখতে পাবো ফু, নু, ডি এবং ইউ। ডি এবং ইউ দুটোই কিন্তু আননোন কোড, এবং এখানে দুটো আননোন শব্দও রয়েছে, একটা হচ্ছে ইনহেরেন্ট আর একটা হচ্ছে ড্যামেজিং। তার মানে আইদার ডি সমান ড্যামেজিং হতে পারে অথবা ইনহেরেন্ট সমান ডি সমান ইনহেরেন্ট হতে পারে। যদি আমরা এইভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে যখন এই প্রশ্নটা দেওয়া থাকবে ডি ইজ দ্য কোড অফ, তার প্রথম অপশনটা কিন্তু থাকবে ইনহেরেন্ট, দ্বিতীয় অপশনটা থাকবে ড্যামেজিং। এইখানে কিন্তু ভুল করলে হবে না, মানে আমরা ইনহেরেন্ট বা ড্যামেজিং কোনো একটাই ক্লিক করে দিলে হবে না, তৃতীয় বা চতুর্থ অপশনে অবশ্যই থাকবে ইনহেরেন্ট অর ড্যামেজিং। আমাদের কিন্তু লজিক অনুযায়ী ইনহেরেন্ট অর ড্যামেজিং অপশনটাতেই ক্লিক করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি এর কোড ইনহেরেন্ট অথবা ড্যামেজিং দুটোর যে কোনো একটা হতে পারে। সেম ইউ এর ক্ষেত্রেও কিন্তু তার কোড ইনহেরেন্ট অথবা ড্যামেজিং, তার যে কোনো একটা হতে পারে, এখান থেকে কনফার্মলি বলা সম্ভব নয় কোনটা হবে। এইভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে থাকি মূলত, এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে গিয়ে সবার প্রথম যেটা করতে হবে আমি আবার বলি, এলিমিনেশন পদ্ধতিতে বাকি অপশনগুলোকে কেটে বাদ দিয়ে প্রপার কোডটা আমরা খুঁজে বের করতে পারলেই দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবং সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে এবং তার জন্য যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করতে হবে।